হয় কোনো দল কাউকে অন্যায়ভাবে নির্যাতন করতে পারে না। কোন ব্যক্তি তার নিজের মতামত অন্য ব্যক্তির উপর জোর করে চাপিয়ে দিতে পারে না। আজকে এই অবস্থার কারণে আমরাই দায়ী। কারণ 16 বছর বলেন 17 বছর বলেন অতীতে যে অপরাজনীতি চলছে তার রেশ কিন্তু এখনো কাটে নাই। আমি বলবো আপনাদের কাছে সৎ পথে থাকে, সত্যের পথে থাইকা যেই কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ আমরা সাংগঠনিকভাবে এবং কি আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে ইনশাআল্লাহ থাকব। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, বিপদে পড়লে বন্ধুর পরিচয়। আবার আমাদের মতো অনেক রাজনীতিবিদ আছে, খুব নেতা দেখবেন সমাজে, মানে আপনাকে রাত্রে গন্তে ফেলবে আর দিনে যখন আলো হইব খুব ইয়ে করে ঘামটা মুছে আপনার টাইম উঠানোর জন্য। কারণ দিবালোকে মানে দিনের আলোতে দেখা যাচ্ছে আপনারা সাহায্য করতেছে, কিন্তু রাতের বেলায় আমি আপনাকে গর্তে ফেলে দিলাম। এরকম রাজনীতিবিদ থেকে সাবধান। ঠিক সম্মানিত উপস্থিতি, সেই রাজনীতিবিদের কাতারে যদি আমরা থাকি আমাদেরকে আপনারা সেই জবাব দিবেন। তো আমি আজকে এই রাত্রে শীতের রাত্রিটা বেশি কষ্ট দেবো না, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে যে আমাদের সেই 21 তারিখ প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আর অন্যায় যেই করবেন সেই অন্যায়ের প্রতিবাদ সম্মিলিতভাবে করবেন ইনশাআল্লাহ। ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।